ফুটবল শুধু একটি খেলা নয়, ল্যাটিন আমেরিকায় এটি একটি ধর্ম। আর এই ধর্মের দুই প্রধান পুরোহিত আর্জেন্টিনা এবং ব্রাজিল। যখনই এই দুটি দল মাঠে নামে, থমকে যায় গোটা পৃথিবী, বিভক্ত হয়ে পড়ে কোটি কোটি ফুটবল প্রেমী। এক পাশে আছে সাম্বার ছন্দ, হলুদ সবুজের জোয়ার, অন্য পাশে আকাশে নীলের আবেগ আর জাদুকরি পাসিং ফুটবল। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই দ্বৈরথে আসলে সেরাকে। আজ আমরা ইতিহাসের পাতা উল্টে পরিসংখ্যানের আয়নায় খুঁজে বের করার চেষ্টা করব আর্জেন্টিনা নাকি ব্রাজিল, ফুটবল দুনিয়ার আসল রাজাকে। সেরা বিচারের প্রথম এবং সবচেয়ে বড় মাপকাঠি হল ট্রফি। আর এই জায়গায় এখন পর্যন্ত রাজত্ব করছে সেলেসাওরা অর্থাৎ ব্রাজিল। ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে ব্রাজিল জিতেছে সর্বোচ্চ 5টি বিশ্বকাপ। পেলে, রোনালদো, নাজারিওদের হাত ধরে 1958 থেকে 2002 সালের মধ্যে তারা এই কীর্তি করে। অন্যদিকে আলবিসেলেস্তারা অর্থাৎ আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জিতেছে 3টি, 1978 এবং 1986 সালের পর 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাত ধরে তারা উঁচিয়ে ধরে 3য় শিরোপা। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই বা কোপা আমেরিকার দিকে তাকালে গল্পটা বদলে যায়। এখানে আর্জেন্টিনাই এগিয়ে। তারা রেকর্ড 16 বার কোপা আমেরিকা জিতেছে, যেখানে ব্রাজিল জিতেছে মাত্র 9 বার। কিন্তু ফিফা বিশ্বকাপের ওজন যেহেতু অনেক বেশি, তাই ট্রফির দিক থেকে ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখতে হবে। কিংবদন্তিদের লড়াই। ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেও লড়াইটা হবে এই দুই প্রতিবেশীদের মধ্যেই। ব্রাজিলের আছে ফুটবল সম্রাট পেলে, যিনি একাই জিতেছেন 3টি বিশ্বকাপ। এছাড়া গারিনজা, জিগো, রোনালদিনহো, কাফুর মতো জাদুকরেরাও ফুটবলকে দিয়েছেন এক অনন্য শৈল্পিক রূপ। কিন্তু আর্জেন্টাইনদের জবাবও তৈরি। তাদের আছেন ফুটবলের ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা, যিনি 1986 সালে একার কাঁধে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। আর বর্তমান যুগের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যাকে অনেকেই ইতিহাসে সর্বকালের সেরা বা গড বলে ডাকেন। 8টি ব্যালন ডিওর এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফি জয়ী এই ফুটবলার আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বকে এগিয়ে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। ব্রাজিলের আছে একক প্রতিভার বিশাল বহর, আর আর্জেন্টিনার আছে ম্যারাডোনা এবং মেসির মতো কালোজয়ী দুই মহানায়ক। ফলে কিংবদন্তির বিচারে এই লড়াইটা কাউকে খাটো করার সুযোগ নেই। হেড টু হেড রেকর্ড ও খেলার ধরন, এই দুই দলের মুখোমুখি লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। এখন পর্যন্ত 100-র বেশি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। মজার ব্যাপার হলো হেড টু হেড রেকর্ডে এই দুই দল এতটাই কাছাকাছি যে ব্যবধান খুবই সামান্য। কখনো ব্রাজিল 2-1টি ম্যাচে এগিয়ে যায়, তো কখনো আর্জেন্টিনা সেই ব্যবধান কমিয়ে আনে। খেলার ধরনের দিক থেকেও রয়েছে বড় পার্থক্য। ব্রাজিলিয়ান ফুটবল মানে যোগবাণিত বা সুন্দর খেলা, যেখানে থাকে সাম্বানাজ, ড্রিবলিং আর স্পিডের প্রদর্শনী। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল মানেই নিনজা এবং ট্যাকটিক্যাল আগ্রাসন, যেখানে মাঠের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখা যায়। বর্তমান ফুটবলের দিকে তাকালে দেখা যাবে আর্জেন্টিনা সম্প্রতি সময়ে দারুণ এক স্বর্ণযুগ পার করছে। কাতার বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনাসিলিমা জিতে তারা এখন বিশ্ব ফুটবলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ব্রাজিল কিছুটা কঠিন সময় পার করলেও ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো তরুণ বিশ্বমানের তারকাদের দিয়ে তারা যে কোনো সময় আবার কামব্যাক করার ক্ষমতা রাখে। তাহলে শেষ পর্যন্ত সেরাকে? ট্রফির দিক থেকে ব্রাজিল যদি হয় সফলতম, তবে কোপা আমেরিকা ও বর্তমান ফর্মের বিচারে আর্জেন্টিনা অনন্য। আসলে এই দুই দলের শ্রেষ্ঠত্বে কোনো নির্দিষ্ট পরিসংখ্যানে বেঁধে রাখা সম্ভব নয়। ব্রাজিল ছাড়া আর্জেন্টিনা অসম্পূর্ণ, আর আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলের ফুটবল ইতিহাস ম্লান। এই দুই দলের চিরন্তন লড়াই ফুটবলকে বিশ্বের সবচেয়ে সুন্দর খেলায় পরিণত করেছে। আপনার কাছে কোন দলটি সেরা? সাম্বার ছন্দ নাকি আকাশে নীলের জাদু? কমেন্ট করে আপনার প্রিয় দলের নাম জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবল ইতিহাসের এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন।